আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো স্যামসাং গ্যালাক্সি A24 ডিসপ্লে লাইট। যদি না আসে তাহলে কি করব? আমরা প্রথমে চলে যাব ডিসপ্লে কানেক্টরে যাওয়ার পর দেখব 2 4 একই নাম্বার এভাবে গণনা করা হয়েছে 1 2 3 4 5 6 7 8 2 আর 4 একই নাম্বার 4P4 8 10 একই নম্বর একই মান 2 4 একই 8 10 একই লাইন। এই দুইটা লাইন একই, এই দুইটা লাইনও একই। এর দুইটা শর্ট হয়ে গেলে সমস্যা নাই, নিচে থেকে শর্ট করে দিলে হবে। যেমন একটা লাইন আছে একটা লাইন নাই, তখন এখান থেকে সমস্যা আছে, তখন এখান থেকে একটা শর্ট করে দিলেই হবে। বা এখানে একটা লাইন নিচে ফাঙ্গাস পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বা প্রিন্ট উঠে গেছে, মরিচা পড়ে গেছে, তখন এটা শর্ট করে দিলেই হবে। আর 8 10 ফোর 4P6 12 নম্বর লাইনটি হচ্ছে 7P6। তারপর আমরা যাবো 18 নম্বর লাইনে। 18 নম্বর লাইন আছে EL অন টু। আমরা লাইটিং আইসি ডিসপ্লে যাবো। এই পাওয়ার সাপ্লাই, এই পাওয়ারের থেকে লাইনটি আউট হয় হইয়া একটা এসএমডি সিরামিক্সের ক্যাপাসিটার ভিতর যা রেজিস্টারের ভিতর ঢুকে, তারপরে দেয়া সোজা লাইটিং আইসির দিকে চলে গেছে। এখানে লাইটিং কয়েল আছে, লাইটিং কয়েলের কারণে অনেক সময় লাইট জ্বলে না, সেটা আমাদের দেখতে হবে। কিন্তু আপডেট লাইটিং কয়েল লাগাতে হবে। যদি আপনি পুরান মডেলের একটা লাইটিং কয়েল লাগান তাহলে কিন্তু লাইট আসবে না। লাইটিং আইসি এই যে পাওয়ারে যখন চাপ প্রেস করবে তখন এই লাইটটা ভোল্টেজটা এখান থেকে ঢুকবে, ঢুকে এখান থেকে কনভার্ট করে তারপরে ডিসপ্লে কানেক্টরে চলে যাবে। আমরা এই লাইনটি দেখব বিটম্যাপের মাধ্যমে। বিটম্যাপে চলে যাব, বিটম্যাপে চলে আসলাম আমরা। এখানে দেখব ফুটপ্রিন্ট, এখানে এইভাবেই গণনা করা আছে। যেমন এখানে 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, এখানে 2 নম্বর লাইন, এই দুইটা একই। এই আমরা এখান থেকে যদি সোজা জাম্পার করে দেই তাহলেও হবে, যদি লাইনটি মিসিং থাকে। আমরা ফুটপ্রিন্ট এখানে দেখব। 8 10 12 8, এই দুটো একই। 8 10 নম্বর লাইনটি ফুটপ্রিন্ট 18। আর 10 নম্বর একই। আমরা এইভাবে দেখতে পারি। আমরা লাইনটির মান দেখব। এটার মান আছে 4 পি, এটা মান আছে 00, তারপর এটা মান আছে 0.577, তারপর 8 10 12তে আছে 0.548, তারপর আছে 18 20। এটা আছে, এই যে মানটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পারবো।